ঈদ উল ফিতরের টানা ৭ দিনের ছুটি শেষে সকাল ৯টায় সচিবালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তা কর্মচারীদের সাথে ঈদের কুশল বিনিময় শেষে বেশ কিছু বৈঠক করেন তিনি। বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিকায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। যানজট নিরসনে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। এতে স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক সহ সংশ্লিষ্টরা অংশ নেন। এপ্রিল মাসের শেষ নাগাদ মোটামুটি স্বল্প মেয়াদী যে সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছে সেগুলোর বাস্তবায়ন করতে পারব। তার ফলে ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে স্বল্প মেয়াদে। তারপরে মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো বাস্তবায়ন করলে আশা করা যায় এই আমাদের ট্রাফিক সিস্টেমের একটা ব্যাপক উন্নয়ন হবে। এর আগে সকালে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী। দেশের অর্থনৈতিক পরিস্থিতি, আর্থিক খাতের নানা সংস্কার, ঋণ কর্মসূচি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে। অনেকগুলো রিফর্ম দরকার, অনেক ডিরেগুলেশন দরকার। অর্থনৈতিক ব্যাংকিং সেক্টর তো অত্যন্ত খুবই খারাপ অবস্থায় আছে, শেয়ার বাজার খুবই খারাপ অবস্থায় আছে, তারপরে ট্যাক্স, জিডিপি অবস্থা খুবই কঠিন। তো এগুলো থেকে উত্তরণ করতে হলে আমাদের যে ইলেকশন ম্যানিফেস্টোতে আমরা যে কথাগুলো বলেছি এগুলো বাস্তবায়নের মাধ্যমে এটা সম্ভব। এদিকে প্রধানমন্ত্রীর সাথে ঈদের কুশল বিনিময় শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানান, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে বিদেশগামী শিক্ষার্থীদের 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 10 লক্ষ টাকা লোন দিয়ে দেবে, একজন ক্যাশ নিয়ে যাবে সেটা না, শুধুমাত্র তারা যেন বিদেশে যেতে পারে সেই ক্ষেত্রে এই সুবিধাটা দেওয়া হচ্ছে। অন্য কাজে এই টাকাটা কিন্তু খরচও করতে পারবে না। আর এখানে যেহেতু সাধারণ ব্যাংকগুলো লোন দেওয়ার ক্ষেত্রে একটা ব্যাংক গ্যারান্টি কিংবা অনেক ধরনের জটিলতা আছে, যেই কারণে আমরা ওই গ্যারান্টি ছাড়া এই 10 লক্ষ টাকা ঋণের একটা বা ব্যাংক সলভেন্সি সাপোর্টের একটা সিদ্ধান্ত সরকার পক্ষ থেকে নিয়েছে। বন্ধ থাকা শ্রমবাজারগুলো চালুর বিষয়ে আলোচনা চলছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, ইউরোপে যেসব দেশে কনসুলেট সেবা বাংলাদেশে নেই তা নিশ্চিতের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।